অথচ খাদিজা জীবনে একটা ওয়াক্ত নামাজ পড়েনি, এক ওয়াক্ত নামাজ পড়েনি। আবেগে আমি এরকম ভঙ্গিতে, এমন বাচন ভঙ্গিতে বলে ফেললাম, যার ফলে সাহাবায়ে কেরাম প্রশ্নবিদ্ধ হলেন, কাঠগড়ায় দাঁড়িয়ে গেলেন এবং সাহাবায়ে কেরামকে মিসইউজ করা হয়ে গেল। তা হবে না। খাদিজাতুল কুবরা মূলত ইন্তেকাল করেছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগেই। ইন্তেকাল করছেন 5 ওয়াক্ত নামাজ ফরজ হওয়ার আগে। এই জন্য হয়তো নামাজ পড়ার সুযোগটা আসে নাই। ফরজ নামাজ পড়ার সুযোগ না আসলেও আমার প্রিয় নবী তখন যে নামাজ পড়তেন শাফআন তাতাওয়ান, 2 রাকাত করে নফল নামাজ নবীজি পড়তেন দিনে, বিশেষ করে রাতে। এই নামাজগুলো খাদিজাতুল কুবরাও পড়তেন। সুবহানাল্লাহ বলেন না? আপনি ব্যাপকভাবে কি বলবেন যে জীবনে কোনো নামাজ তিনি পড়েন নাই? আবেগের ঠেলায় বললে তো এটাও হয়ে যায় যে তিনি কোনো নফলও পড়েন নাই। খাদিজাতুল কুবরা ঈমান এত মজবুত ছিল ঈমান, জিবরিল ফেরেশতা এসে নবীজিকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে স্বয়ং আল্লাহ সালাম পাঠাইছেন। এত আসতে বললেন, সুবহানাল্লাহ, এত আসতে বললেন। পয়গম্বর খাদিজাকে ডেকে ডেকে বললেন, খাদিজা, হাদা জিবরাইল ইউকরিউকি সালাম মির রাব্বিক ওয়া মিন নাফসি। খাদিজা, জিবরিল আলাইহিস সালাম তোমাকে সালাম দিচ্ছে নিজের পক্ষ থেকে এবং তোমার রব আল্লাহর পক্ষ থেকে। ইমানের পাওয়ার কি পরিমাণ ছিল খাদিজাতুল কুবরার! এত উঁচু লেভেলে ছিল ইমানের পাওয়ার খাদিজাতুল কুবরার। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের হাদিস, কদ রুজিকতু হুব্বাহা। আরে খাদিজার প্রতি আমার মনের যে ভালোবাসা, আল্লাহ তাআলা আমাকে এই ভালোবাসা রিজিক হিসাবে দিয়েছেন। আমরা যখন কোনো কিছুকে বলি যে ভাই এটা আল্লাহ আমাকে রিজিক হিসেবে দিয়েছেন, তা আমরা যখন অনেক সময় বলি যে আল্লাহ আমাকে এটা রিজিক হিসেবে দিয়েছেন, এমন বিষয়ের ক্ষেত্রে বলি যেটা মনে খুব আবেগ কাজ করে, যেটাকে অনেক বড় হিসেবে আমি দেখি। আল্লাহর দান। আমি ছোটকালে দেখেছি ময়মুরব্বীরা সাথে ছেলে মেয়ে সন্তানাদিকে নিয়ে হাঁটলে কেউ যদি জিগায় যে এটা কে, তো বলে না আমার ছেলে আমার মেয়ে, বলে আল্লাহর দান। এরকম দেখছেন আপনারা? দেখেন নাই? সাথে ছেলে যাচ্ছে, সাথে মেয়ে যাচ্ছে, একজন জিগাইলো, এই ছেলে কে, এই মেয়ে কে? কয় না যে আমার ছেলে আমার মেয়ে, বলে আল্লাহর দান। কি বলে? কার দান? বলেন কার দান? এভাবে কেন বলল? সন্তান তার কাছে ছোট খাটো জিনিস এজন্য না, বড় জিনিস? বড় নিয়ামত। একটা সন্তান যার হয় না, সে বুঝে ডাক্তারকে পয়সা কি পরিমাণ দিতে হয়, কবিরাজের পিছে কি পরিমাণ ঘুরতে হয়, কি পরিমাণ তার তাবিজ কবজার তদবির করতে হয়, দুনিয়াটা যে কি জায়গা সে বুঝে। যার বছরের পর বছর সন্তান হয় না, একটা সন্তান পাইলে খুশিতে সে বলে এটা আল্লাহর দান। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় নবী বলেন, আমি যে খাদিজাকে ভালোবাসি, আমার হৃদয়ে যে খাদিজার প্রেম, খাদিজার ভালোবাসা, আমার অন্তরে যে খাদিজার ভালোবাসা, এটা আল্লাহর দান। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কদ রুজিকতু হুব্বাহা, আল্লাহর দেওয়া এটা রিজিক, দ্যাট ইজ গড গিফট, আল্লাহর দেওয়া। খাদিজাতুল কুবরা ঈমান এত মজবুত, এত স্বচ্ছ। আমার প্রিয় নবী বলেন, আমাকে জিবরিল বলেছে, বাশশির খাদিজাতা বিবাইতিন ফিল জান্নাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
আপনি খাদিজাকে সুসংবাদ দেন আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় ফেলছেন। লা সাখাব ফিহ ওয়ালা নাসাব, এমন ঘর আল্লাহ তার জন্য জান্নাতে বানিয়েছেন, এখানে কোনো হট্টগোল নাই, হইহুল্লোড় নাই, এমন ঘর আল্লাহ বানাইছে। এমন একটা লোক যাকে আল্লাহ সালাম পাঠায়, জিব্রাইল সালাম পাঠায়, এমন একটা লোক যার জন্য আল্লাহ জান্নাতে ঘর বানায় ফেলছেন, সুসংবাদ পাঠাইছেন, এমন একটা লোক যার ভালোবাসা নবীর দিলে নবী বলেন এটা আল্লাহর দেওয়া, আল্লাহর নিয়ামত, এই লোকটাকে বলা ঢালাওভাবে যে সে জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, জীবনে একদিনও পর্দায় থাকে নাই, আপনাদের বিবেকে কি বলে এভাবে বলাটাকে ঠিক? কথা বলেন না, কে বুঝি না, বলেন জোরে বলেন, বলাটা ঠিক এভাবে? এজন্য কথা বলার সময় খুব সতর্ক থাকতে হয়, যেন আমার আবেগের কারণে আমি আমার আবেগকে কন্ট্রোল করতে পারলাম না, বলে ফেললাম, আর এতে একটা মিসইউজ পরিস্থিতি সৃষ্টি হয়ে গেল, সাহাবাই কেরাম প্রশ্নবিদ্ধ হয়ে গেলেন এবং বিতর্কের সৃষ্টি হয়ে গেল। এই ধরনের বিবেকহীন আবেগ প্রসূত বক্তব্য যারা দেয়, আমি চিন্তা করে দেখেছি, বিশেষ করে এই ভদ্রলোক যিনি খাদিজার ব্যাপারে বলেছেন জীবনে নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, পর্দা করে নাই, সাধারণত বেশ কিছু সমস্যা থাকে। এক নম্বর, কোরআন এবং হাদিসের স্বচ্ছ জ্ঞানের অভাব। কথা বলেন, কোরআন এবং হাদিসের স্বচ্ছ জ্ঞানের অভাব। দুই নম্বর, কোরআন এবং হাদিসের জ্ঞান সাহাবায়ে কেরাম যেই পদ্ধতিতে অর্জন করেছেন নবীর সংস্পর্শ দ্বারা, আজকে কওমি মাদ্রাসায় যেই সিস্টেমে কোরআন হাদিসের জ্ঞান দেওয়া হয় উস্তাদের সংস্পর্শ সোহবত দ্বারা, এই পদ্ধতি ছাড়া কেউ যদি প্যাকেজ সিস্টেমে জ্ঞান নিতে চায় তাদের থেকে এই মিস্টেকগুলো হয়। তিন নম্বর, আকাবের উলামায়ে কেরাম, দ্বীনের বড় যারা, কোরআন এবং হাদিসের বুজুর্গ যারা, বড় আলেম, শাইখুল হাদিস, বড় মুফতি, বড় মুহাদ্দিস, দ্বীনের লাইনের বড় যারা, এদের প্রতি শ্রদ্ধা কম থাকলে, ভক্তি কম থাকলে, শ্রদ্ধা ভক্তি কম থাকলেই এই ধরনের মিস্টেকগুলো হয়। চার নম্বর, যদি নিজের জ্ঞানের ব্যাপারে কারো একেবারেই শতভাগ আস্থা, যাকে অহংকার বলে, তাকাব্বুর, অহংকার, এই পরিস্থিতি থাকলে পরে মিস্টেকগুলো হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন এবং সুন্নাহর সহি জ্ঞান হাসিল করার তৌফিক দান করে।